এটি এমন একটি রহস্যময় ব্রিফকেস ছিল যা মানুষকে গিলে ফেলতো। যখনই এর চেইন কারোর উপর লক হতো, সেই ব্যক্তিটি ব্রিফকেসের নিয়ন্ত্রণে চলে আসতো। আর যখনই এই বাক্সটি অন্য কাউকে দেওয়া হতো, আগের ব্যক্তিটি হঠাৎ গায়েব হয়ে যেত। জন যখন প্রথমবার এই বাক্সটি দেখেছিল, তার কিছু একটা অদ্ভুত লাগছিল, কিন্তু সে খুব একটা গুরুত্ব দেয়নি এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল সেটির উপর নজর রাখতে। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাসিস্ট্যান্ট নিজেই এর শিকার হয়ে যায়। বাক্সটি তাৎক্ষণিকভাবে তাকে লক করে ফেলে। যখন সে বুঝতে পারলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সে নিজের চোখের সামনে আগের দুজন হোল্ডারকে অদ্ভুত অবস্থায় বদলে যেতে দেখেছিল। ওদিকে জন তখনও কিছুই জানতো না, আসলে অ্যাসিস্ট্যান্ট বাক্সটি লিজার্ডম্যানকে দিয়ে দিয়েছিল। জন যখন আবার বাক্সটি ফিরে পেল, সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু সে শুধু তার শেষ আর্তনাদ শুনতে পেল। জন বুঝতে পারলো বিষয়টি খুবই গুরুতর। সে সঙ্গে সঙ্গে লিজার্ডম্যানকে থামাতে গেল। লিজার্ডম্যান জনের ভেতরের বিশেষ এনার্জি অনুভব করতে পারলো এবং তাকে বাক্সটি দিতে বাধ্য করার চেষ্টা করলো, কিন্তু জন সতর্ক ছিল। তখনই হঠাৎ এক মহিলা এসে বাক্সটি ছিনিয়ে নিয়ে পালাতে লাগলো। লিজার্ডম্যানের যখন হুঁশ ফিরল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ এবার সে নিজেই গায়েব হয়ে যাওয়ার পথে ছিল। মহিলাটি বাক্সটি নিয়ে পালিয়ে যেতে যাচ্ছিল। ঠিক যখন জন তাকে বাঁচানোর জন্য বাক্সটি খুলে ফেললো, কিন্তু ভেতরে সে যা দেখলো তা ছিল চমকে দেওয়ার মতো। ভেতরে সমুদ্রের মতো দেখতে একটা ছোট গ্রহ ছিল। তখন ওই বাক্সটি হঠাৎ কথা বলে উঠল, বলল বর্তমান হোল্ডারকে এখনই ধ্বংস করা হবে। জন ঘাবড়ে গিয়ে সমাধানের পথ খুঁজতে লাগলো। কাউন্টডাউন দ্রুত শেষ হয়ে আসছিল, কিন্তু সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। মহিলাটি ভয়ে চিৎকার করে বলল, বাক্সটি বন্ধ করে দাও। জন তৎক্ষণাৎ বাক্সটি বন্ধ করে দিল, কিন্তু বিপদ তখনও কাটেনি। বাক্সে হঠাৎ পাসওয়ার্ড দেওয়ার একটি স্লট খুলে গেল এবং মাত্র 15 সেকেন্ড সময় বাকি ছিল। তখন ওই হঠাৎ সেখানে আরেকজন ডাক্তার এসে হাজির হলেন। তিনি তাড়াহুড়ো করে কিছু নাম্বার বলতে শুরু করলেন, আর জ্যাক অবাক হয়ে তাকিয়ে রইল।